가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘 গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যে যে প্রান্ত থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানেও আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর এখন কিন্তু সকাল প্রায় 10:30 বাজে, আর আমি কিন্তু মন্দিরে চলে এসেছি। দেখো, আজকে কিন্তু আমাদের এখানে ভোগ হবে মায়ের ভোগ হবে, আর এই ভোগ কিন্তু সারা এলাকার লোক খেতে আসবে, তাই সকাল থেকেই কিন্তু অ্যারেঞ্জ করা শুরু হয়ে গেছে। আর আমাদের এখানের মন্দিরে একটা নিয়ম আছে জানো, যার যতটুকুনি সামর্থ্য সে ততটুকু কিন্তু মায়ের কাছে এখানে দান করে দিয়ে যায়, আর সেই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু এখানে ভোগ তৈরি হয়। দেখো, ডাল একসঙ্গে এরা ভেজে নিচ্ছে, এই রকম অনেকগুলো খেপে ডাল ভাজা হবে, আর একসঙ্গে মশলাও করে নেবে। আর রাত্রি থেকে সব যত সবজি ছিল সব কেটে রেখেছে রাঁধুনিরা। এখানে কিন্তু রাঁধুনি দিয়ে রান্না করা হয়। আর দেখো, এখানে কিন্তু গ্রেভি ফোটানো হচ্ছে, একসঙ্গে এরা এগুলো করে রেখে দেয়, আর আলাদা আলাদা করে কড়াতে খালি মিশিয়ে ফোটাবে। দেখো, এখানে ঘি মশলা সব কিছু কিনে নিয়ে এসে রাখা আছে। ওই পূজা কমিটি থেকেও দেয়, আবার যার যতটুকুনি সামর্থ্য সেই ততটুকু কিন্তু এখানে দান করে যায় এখানে ভোগ সবাই খাবার জন্য। তো এখানে মায়ের ভোগ হয়, আর কারণ আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু ভোগের দিন তোমাদের বলেছিলাম, কিন্তু আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, একটু লেট হয়ে গেছে, তাই জন্য তোমাদের বলছি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখো। দেখলে আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা আমার ভালো লাগবে। তো দেখো, সব মশলাপাতি সব তো রেডি করে নেওয়া হয়েছে, এমনকি এখানে আলুও কিন্তু ভাজা হয়ে গেছে। আলু ভেজে মশলা ভেজে সব রেডি করে রেখে দিয়েছে, খালি এবার ওই কড়াতে চাল ডাল ফোটাবে আর তার সঙ্গে দেবে, আর এই তরকারিটা আলাদা করে করবে। দেখো কীরকম মশলাটাকে ফোটাচ্ছে, এরা গ্রেভিটাকে কিন্তু একসঙ্গে করে নেয়, ওইরকম 2-3 কড়া করে নেয়, করে নেবার পর তারপরে কিন্তু এইটা প্রত্যেকটা কড়াতে আলাদা করে করে মেশায়। আর এই দেখো, শাকটা যে যা বাড়ি থেকে দিয়ে গেছে সব কিন্তু একসঙ্গে এরা কেটে নিয়ে সেদ্ধ করে আর ওই তরকারির সঙ্গে মিশিয়ে দেবে। তা দেখো, আমি কিন্তু আজকে সকালবেলা বাড়িতে যে সমস্ত কাজ করার সমস্ত করেছি, করার পর কিন্তু আমি দেখো তোমাদের দেখানোর জন্য চলে এসেছি মন্দিরে। আর এইখানে দেখো সবজিগুলো সব কেটে রেখে দিয়েছে, এই সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। দেখো, এখানে সমস্ত সবজিগুলোকে রেডি করে ওরা রেখে দিয়েছে, শুধু মেশাবে বলেই। কুমড়ো আলু সব ভাজা হয়ে গেছে, ভেজে এরা তুলে রেখে দিয়েছে। এইগুলো তরকারি হবে, একটা সব মিশুলি তরকারি, 5 মিশুলি তরকারি করবে, আর কিন্তু খিচুড়ি হবে বিকেলবেলা। আর এই খিচুড়ি খেতে এত লোক আসে যে তোমাদের কি বলবো। সারা এলাকা ভিত্তিক যেহেতু পুজোটা, সেহেতু সবাই এখানে আসে, আর এসে এখানে কিন্তু ভোগ খায়। তা আমরা বাড়ির কাছে থাকি, আমরা কিন্তু একদমই সুযোগ পাই না ভোগ খেতে, মানে বসে ভোগ খাবার। তাই জন্য আমি কিন্তু কি করলাম বলো তো, সকালবেলা আজকে যেহেতু এখানে মায়ের ভোগ হচ্ছে, মায়ের ভোগে একটা নিয়ম আছে, সকালবেলা মাকে একটু আদি ভোগ করে দেওয়া হয় এখানে। তো এখানে যেহেতু আদি ভোগ হচ্ছে, আমাদের এই এলাকার মধ্যে যারা যারা আছে কেউ কিন্তু আজকে বাড়িতে রান্না করবে না, ওই মন্দিরে আসবে আর মন্দির থেকে ওই আদি ভোগ নিয়ে চলে যাবে সবাই, আর সেই ভোগটাই কিন্তু বাড়িতে খাবে। তা আমি সেই জন্য আজকে কিন্তু রান্না করিনি বাড়িতে, আমি কোনো রান্নাই আজকে করিনি, সকালবেলা খালি একটুখানি টিফিন খেয়েছি, আর এই আদি ভোগ নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে আমি বাড়িতে খাবো। তা দেখো, এখানে কিন্তু আমি এখানে সাউন্ডটা তোমাদের দিতে পারিনি, এখানে কিন্তু একটা খুব সুন্দর গান চলছিল জানো, তাই জন্য আমি কিন্তু এখানের কোনো সাউন্ডই তোমাদের দিতে পাচ্ছি না বা শোনাতেও পাচ্ছি না। তা আমি ঠিক করলাম যে বাড়িতে যেহেতু আজকে আমি রান্না করব না, সেহেতু এইখানে মন্দির থেকে তাহলে তোমাদেরকে দেখানোর জন্য এইখানের মানে চিত্রটাই তুলে ধরি তোমাদের সামনে। আশা রাখছি তোমাদের কিন্তু ভালো লাগবে। এখানে সকাল থেকে এত মানে সবাই ব্যস্ত থাকে এই ভোগের দিন, আর এখনও তো তবুও কেউ আসেনি, মোটামুটি সবাই ভোরের দিকে দিয়ে চলে গেছে যার যা দেবার। কেউ চাল দেয়, কেউ আর ডাল দেয়, তেল দেয়, মশলা ঘি, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়ে যায়। আবার এখানে জিজ্ঞাসাও করে যায় যে কোনটা কি কম আছে, সেই অনুযায়ী অনেকে দিয়ে যায়। তা আমরা কিন্তু প্রতি বছরেই দিই, নয় ঘি নয় ডাল, এই রকমই কিনে দিই।
এইবারেও দিয়েছি। সেটা আর আমরা কেউ মানে বলি না আর কি, যার যতটুকুনি ইচ্ছা হয় সেই ততটুকু নিজের ইচ্ছা মতোই দিয়ে যায়। তা এই যে দেখো, এই যে তরকারিটা তো ফোটানোর জন্য গ্রেভিটাকে নেড়ে নেড়ে করছে। এই যে ছেলেটা রান্না করছে এ কিন্তু আমাদের ক্যাটারিংয়ের কাজ করে, আবার আমাদের কিন্তু সঙ্গে যে ট্রাভেলসের আমাদের বিজনেস আছে সেই ট্রাভেলসের সঙ্গেও কিন্তু এ যায়, সেখানে গিয়ে রান্না করে। তা যাই হোক, এখানে কিন্তু এদেরকে দিয়ে এখানে ভোগটা রান্না করানো হয়, সেহেতু এদের হাতে এত সুন্দর টেস্ট হয় ভোগের, যে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তা আমি কি করলাম বলো তো, এইগুলো দেখে তাড়াতাড়ি করে এবার বাড়িতে চলে আসব, কারণ বাড়িতে যেহেতু অন্য কাজ নেই তাই জন্য আমি বাড়িতে পুজোটা আগে করে নেব। পুজোটা করে নিয়ে তারপরে কিন্তু আমি এই ভোগ আনতে যাব। এই দেখো আদি ভোগ হয়ে গেছে, আর এটা কিন্তু মায়ের কাছে ধরে দিয়েছিল। হ্যাঁ, এই আদি ভোগটা করে রেখে দিয়েছে। এবার এই আদি ভোগটা আমি বেলায় এসে একটুখানি নিয়ে যাব, বা মেয়েকে পাঠিয়ে দেব। আমি এখন বাড়িতে গিয়ে পুজোটা শুরু করি। তা দেখো আমি এই যে এইটা সেই তোমাদের তো দেখিয়েছিলাম, আমি দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছিলাম, গিয়ে এইটা কিন্তু এই যে দরজার এইটা কিনে নিয়ে এসেছি। দেখো, যেহেতু আজকে বৃহস্পতিবার, ভাবলাম আজকে এই বৃহস্পতিবারে এইটাকে ঠাকুরের সামনে লাগাই। দেখো কত সুন্দর লাগছে। তা বন্ধুরা, এটা যদি সুন্দর লেগে থাকে, তোমাদের যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, এটা এইখানে লাগালাম, আর তার উপর দিয়ে তোরণটা দিয়েছি। দেখো তোরণটাতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে তিরুপতি বালাজি, তিরুমালা, গণেশজি এইগুলো আছে, আর এত ভালো লাগছিল। যেহেতু এটা দরজার মাথায় লাগাই, কিন্তু আমি দরজার মাথায় লাগাইনি, কারণ দরজার মাথায় লাগালে মায়ের মুখগুলো বাইরের দিকে থাকবে, সেই জন্য আমি এটা ঠাকুরের কাছে লাগিয়েছি, যাতে এখানে অন্য ঠাকুরের সঙ্গে এনারাও পুজো পান। আর যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু দোকানে যেতে পারিনি, তো ভাবলাম গাছে তো অনেক ফুল হয়েছে, তাহলে দুটো ফুল দিয়ে একটু মালা গেঁথে নিই, মা লক্ষ্মীকে পরাবো আজকে। আর জানো তো, বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে মালা দিয়ে না পুজো করলে না আমার একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যে নিজে হাতেই একটুখানি ফুল কেটে, আর আমার তো সুতো ঠাকুরের কাছে রাখাই থাকে, তা সেই ফুল দিয়ে কিন্তু আমি একটা সুন্দর করে মালা গেঁথে নিচ্ছি। এই মালাটা কিন্তু আমি ঠাকুরকে আজকে পরাবো। তা নিজে হাতে মালা গেঁথে ঠাকুরকে পরাতে যে কী সুখ, তা তোমাদের কি বলবো। তা সেই দিনকেও আমি শিব ঠাকুরের পুজো করেছিলাম, শিব ঠাকুরের পুজোতেও কিন্তু আমি ওই আকন্দ ফুলের মালা করে আর ঠাকুরকে দিয়েছিলাম। আর কি সুন্দর লাগছে দেখো। যেহেতু আমি বাজারে যেতে পারিনি, তাই আজকে আমার খুব মনটা খারাপ গো, যে আমার মাকে আজকে আমি শুধু মিছরি দিয়ে পুজো দিচ্ছি। বৃহস্পতিবার, অথচ মিছরি দিয়ে পুজো করছি। তার মার কাছে ক্ষমা চেয়ে নিলাম, মা গো আমি যেতে পারিনি, আমি কি করব বলো, তুমি আজকে মিছরি দিয়েই মানে জল খাও। তা সেই জন্য মাকে আজকে মিছরি দিয়েই দিই। মনটা খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, এক এক সময় এমন শরীরটা হয় না যে বাইরে বেরোতেও ইচ্ছা করে না বাড়ির, আর তখন মনে হয় যে শুয়ে থাকলেই বোধহয় ভালো হবে। এক এক সময় এত শরীরটা খারাপ করে যে কি বলবো, তাই জন্যই আরও বেরোতে পারিনি, জানো, তার কাউকে দিয়ে আনাতেও পারিনি। আর পাশের বাড়ির আমাদের একটা ভাই আছে, সে এনে দেয়, এবার সেই প্রত্যেক সপ্তাহে আমাকে এনে দেয়, কিন্তু এবারে এনে নিয়েছে বলে তাই জন্য আমি আর ওনাকে আর বিরক্ত করলাম না। তাই ভাবলাম যে ঠাকুর তুমি একটা দিন ওই মিছরি দিয়েই জল খাও। নিজেদের মনটা খুবই খারাপ লাগছিল, কিন্তু কি করব, বৃহস্পতিবার না, ঠাকুরকে যদি মিষ্টি দিয়ে পুজো না দেওয়া যায় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে, জানো তো আমার। যে দেখো, যে মা, যে ঠাকুর, যে অন্নপূর্ণা আমাদের অন্নবস্ত্র জোগাচ্ছে আর ভালো মন্দ খাবার আমাদের মুখে জোগাচ্ছে, তাকে না শুধু মিছরি দিয়ে জল দিতে না ভীষণ কষ্ট হয়, জানো তো। কিন্তু কি করব, সময় পরিপ্রেক্ষিতে কিছু কিছু সময় তো আমাদের ব্রেক হয় না, রুটিন, সেই জন্য ব্রেক হয়ে গেল। আর কি করব বলো, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম তার জন্য। আর এই দেখো, আমি বৃহস্পতিবারের পাঁচালি পরে নিচ্ছি, পাঁচালি পরে নিয়ে কিন্তু আমি পুজোটাও সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ওই যে তোমাদের বললাম যে এইবারে ঠাকুরের প্রসাদ আনতে যাব, ভোগ আনতে যাব। তা আদি ভোগ তো হয়েই গেছে, মায়ের কাছে দেওয়া হয়েছে, আর বাকিটা যেটা আছে সেইটা কিন্তু সারা পাড়ার লোক যে যখন যেরমভাবে যাবে তারা খাবে, আর যারা রান্না করছে তারাও ওই আদি ভোগই খেয়ে থাকবে আজকে। তাই যে মাকে একটুখানি পুজো করে নিচ্ছি। আর তোমাদের তো আমি বলেছি যে বৃহস্পতিবার দিন বাড়িতে কিন্তু ঠাকুরের কাছে অবশ্যই এক টুকরো করে কর্পূর রাখবে। কর্পূর রাখলে কিন্তু ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যায়। আর এই কর্পূরটা কিন্তু আমি দিতে ভুলি না, যেহেতু শুধু বৃহস্পতিবার না, আমি অন্যান্য সময়েও দিই, কারণ এই কর্পূরটা যদি দেওয়া হয় না, তাহলে দেখবে
যে সারা ঘরে একটা খুব সুন্দর একটা পজিটিভ গন্ধ ছড়িয়ে থাকে। আর এই ঠাকুরের যে প্রদীপটা, এই প্রদীপে কিন্তু আমি দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এই লবঙ্গ দিলেও কিন্তু বৃহস্পতিবারে খুব শুভ হয় মা লক্ষ্মীর কাছে। তা আমি এটা মেনে চলার চেষ্টা করি। তো দেখো দুপুরবেলা পুজো টুজো করে নেবার পর এই দেখো বাটি নিয়ে গিয়েছিলাম, সেটা কিন্তু আমি আর তোমাদের কাছে দেখাইনি জানো, কারণ ওখানে প্রচুর লোক ছিল, ওদের সামনে কিন্তু আমার খুব লজ্জা লাগছিল ভিডিও করতে। সেই জন্য কিন্তু আমি এই যে বাটি নিয়ে গিয়েছিলাম, বাটিতে করে কিন্তু দিয়ে দিয়েছে ওরা। আর দেখো কি সুন্দর চাপ হয়ে বসে আছে। আর এটা কিন্তু সব সবজি দিয়ে করে তো, আর শুধু ডাল দিয়ে করে আর চাল দিয়ে, খুব ভালো লাগে খেতে জানো। তো ওরা ঘি দিয়েছিল, তাও আমি বাড়িতে এসে আর একটু বেশি করে ঘি নিয়ে নিলাম, নিয়ে আর এইটা দুপুরবেলা খেয়ে নিলাম। তা মা লক্ষ্মী আজকে আমাদের এইটাই কিন্তু জুটিয়েছে দুপুরবেলার খাওয়া। আর এই রকম অমৃত খাবার কিন্তু খুব সহজে পাওয়া যায় না। মায়ের এই আদিভোগটা খেতে এত সুন্দর লাগে যে তোমাদের কি বলবোই। দেখো আমি আর আমার মেয়ে দুজনে মিলে নিয়ে নিলাম একটু ঘি বেশি করে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল যেন এইটা। তা কী করবো বলো, আজকে তো রান্নাটা বন্ধ। তা মেয়েকে দিয়ে দিলাম ওইটা। মেয়ে বললো মা আজকে রান্না করোই না, আজকে আমরা এই ভোগ খেয়েই থাকবো। আর যেহেতু ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা আসবে পরের সপ্তাহে, তাই জন্য কিন্তু আমি এইটা দিয়েই দুপুরবেলার খাবারটা সেরে নিলাম। তা ভোগ খেতে এত সুন্দর লাগছিল কি বলবো। এইবার দেখো আজকে তো আমার রান্না নেই, হঠাৎ করে দেখি আমার মেজদির ছেলে বাড়িতে এসে উপস্থিত। এবার আমি তো দুপুরবেলা কোনো রান্নাই করিনি, ভাতও করিনি, তরকারিও করিনি। তা কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই জন্য ভাবলাম যে ওকে একটুখানি পরোটা, আলু ভাজা আর মিষ্টি আছে সেইটা দিয়ে মানে কাজটা সেরে দিই। বাড়িতে এসেছে ছেলে মানুষ, আর ওকে কিছু না খাইয়ে পাঠালে হয় বলো। ও বিকেলবেলা হঠাৎ করেই চলে এসেছে আমাদের বাড়িতে। তা আমি তো খুব অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, কারণ আমি তো আজকে বাড়িতে রান্নাই করিনি। সকালবেলা তো দেখলে তোমরা যে ঠাকুরের ভোগ এনে খেয়েছি। এবারে কি করব, তা আমি বললাম যে তাহলে দাঁড়া আমি একটুখানি তাড়াতাড়ি করে খাবার করে দিচ্ছি বলে ওকে পরোটা, আলু ভাজা আর আমার ফ্রিজে ছিল লাড্ডু, সেই দুটো লাড্ডু ওকে কিন্তু আমি টিফিনে দিয়ে দিলাম। তা ওকে দিয়ে দিলাম, ও কিন্তু খেয়ে নিল। ও কিন্তু খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু তাও বললাম যে মাসির বাড়িতে এসেছিস, লজ্জার কী আছে। তা হঠাৎ করে যদি কোনো আত্মীয় এসে পড়ে এই রকম দিনে, আমি কিন্তু খুব অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম জানো তো। তো এতক্ষণ আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওতে ভিজিট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার পরিবারটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো। আর তোমাদের যার যার আমার ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু আমাকে যাবার সময় একটা লাইক করে যেও আর কমেন্ট করে যেও। তো চলো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তাদের নামগুলো বলে দিই। মাই ফরচুন স্টোরি, নবিলা জামান, আরণ্য সংসার, MS সাবিনা, তাতান সরকার। তাতান সরকার তুমি ভাই আমাকে খুব সুন্দর মিষ্টি একটা কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, তোমার কথার মধ্যে খুব নম্রতা ও ভালোবাসা জড়ানো। এই ছোট্ট ভাইয়ের পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা ও শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভাই, তোমার কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এইভাবেই যদি একে অপরের সঙ্গে থাকি, আর এইটুকুনিই থাকবে ভাই, ব্যবহারটাই মানুষের থাকে আর কথাটাই মানুষের সঙ্গে থাকে। কারণ কি বলতো, আমরা কেউ কাউকে চিনি না, এই প্ল্যাটফর্মের দ্বারাই আমরা একে অপরকে চিনি ও বুঝি, আর সবাই সবার পাশে আছি। তা তোমরাও সবাই ভালো থেকো। রাত্রিবেলা দেখো আমি কিন্তু ওই মন্দির থেকে ভোগ বাড়িতে নিয়ে এসে খাচ্ছি, কারণ ওখানে এত ঝড় উঠেছে রাত্রিবেলা যে পুরো একদম ভোগের পাতে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। তাই জন্য আমি টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে এসে রাত্রিটুকুনি এই মায়ের ভোগ দিয়েই কিন্তু সেরে নিলাম ডিনারটা। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওয়। আর তোমাদের কমেন্টের অপেক্ষা আমি অবশ্যই করব। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।